আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেলি ব্লগ। আজকে আপনাদের সাথে পুডিং বানানোর রেসিপি শেয়ার করব। প্রথমবার বানাইতেছি তো এই তো প্রথমে গরম পানির ভিতরে দুধ দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর সব একসাথে মিক্স করতে হবে। এই তো গরম পানির ভিতরে দুধ দিছে, তারপর অনেকক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না হয় দুধ। তারপর দুধ হওয়া শেষ, দুধ ঠান্ডা করার জন্য রেখে দিছে। এখানে আবার ক্যারামেল করতেছি। ক্যারামেল একটু পানি দিয়ে করতে হবে। এই তো ক্যারামেল করা হচ্ছে, পরিমাণ মতো হালকা একটু পানি দিলেই হবে। হয়ে তারপরে এই ক্যারামেল করতে হবে। ক্যারামেল অনেকক্ষণ জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল না হয়। এই তো লাল হইতেছে একটু একটু করে। এই তো পুরোপুরি লাল হয়ে যাচ্ছে। দেখতে থাকুন বন্ধুরা, এই ক্যারামেলটা লাল করতে হবে। লাল করলে কালারটা অনেক সুন্দর আসে। এই তো অনেক লাল হচ্ছে বন্ধুরা। আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে এই যে আবার দুধ ঠান্ডা করতেছে, দুধ ঠান্ডা করতে হবে। এই তো দুধ ঠান্ডা করা শেষ। এখন ডিম মিক্স করতে হবে। 3টা ডিম লইছি, আবার প্রথমবার বানাইতেছি তো দেখতেছি কেমন হয়, আল্লাহ জানে কেমন হবে। তারপরে যে ডিম মিক্স করতেছি, মিক্স করা শেষ হলে তারপরে পুডিং বানানোর কাজ শুরু। এই তো মিক্স করব এখন। বন্ধুরা দেখতে থাকুন। যারা অলরেডি আমার ফ্রেন্ড হয়ে আসেন, বন্ধু হয়ে আসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধু হয়ে। আমি সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। এই তো ডিমের ভিতর চিনি দিছে, চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ, যতক্ষণ না পর্যন্ত চিনি আর ডিম মিক্স না হয়। বন্ধুরা বুঝছেন, এমনি মিক্স করতে হবে। তারপরে এই যে মিক্স করা শেষ। এখন আবার ওই ঠান্ডা করা দুধ রেখেছিলাম, এই ঠান্ডা করা দুধ দিতে হবে ডিমের ভিতরে। এই তো দেখতে থাকুন বন্ধুরা, দুধ ঠান্ডা করা শেষ। এখন ডিমের ভিতর ঢেলে দিছে। তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে আর কি। এই তো নাড়াচাড়া করতেছে, মিক্স না হওয়া পর্যন্ত বন্ধুরা নাড়াচাড়া করবেন কিন্তু। তারপরে তো নাড়াচাড়া করা তারপর ক্যারামেলের ভিতরে এই যে ডিম মিক্স করা দুধ মিক্স করা ঢেলে দেওয়া হচ্ছে আর কি। দেখতে থাকুন ক্যারামেলের ভিতরে তারপর দেওয়া হবে। এই তো দেওয়া শেষ। এখন চুলায় বসানো হবে একটা পাতিল দিয়ে, পাতিলের ভিতরে সামান্য পানি দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে আর কি। পানি দেওয়ার পর একটা বাটির ভিতর রাখা হয়েছে। প্রথমবার বানাইছি তো তার জন্য এমন। টাটা বন্ধুরা।